আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে আপনাদের সাথে নারকেলের নাড়ু বানানোর একটা মজাদার রেসিপি শেয়ার করব। অ্যাকচুয়ালি নারকেলের মজাদার নাড়ু বানানোর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং অবশ্যই রেসিপিটি আম্মুর আর সাথে হেল্পিং হ্যান্ড আমি। আর এজন্য আমি আর আমরা খুব ভালো দেখে বড় সাইজের 2টা নারকেল নিয়েছি এবং সেটা ভালোভাবে কুড়ে নিয়েছি। আর এরপর এখানে নারকেল বানানোর জন্য আম্মু প্রথমে কড়াইয়ে কুড়ে নেওয়া নারকেলগুলো, প্রয়োজন মতো চিনি, যদিও চিনি আম্মু আরও আস্তে আস্তে অ্যাড করবে, একটু একটু করে নাড়তে নাড়তে অ্যাড করবে, এবং সাথে সব গরম মশলা লাইক তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে এখন আম্মু নাড়া শুরু করেছে। অ্যাকচুয়ালি এই নারকেলের নাড়ুটা বানানোর আমার ভাইয়ের আবদারে। সে হঠাৎ করে আম্মুকে সেদিন বলল নারকেলের নাড়ু খেতে ইচ্ছে করতেছে। সে কোনোদিন এভাবে নাড়ু জাতীয় কিছু খাওয়ার কথা কখনোই আম্মুকে বলে না। আর সাথে আমিও একটু অ্যাড করে দিছি, আম্মু নারকেলের যখন নাড়ু বানাবাই তখন একটু পুলি পিঠাও বানাবো। সো আর আম্মুকে বলা মাত্রই আম্মু যেটা বলবো সেটা তো অবশ্যই করার চেষ্টা করবে। যদিও নারকেল গুঁড়া করতে গিয়ে বাপরে বাপ হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, অনেক কষ্টে মামে দুজন মিলে নারকেলগুলো কুড়ে উঠতে পারছি। খুব আরেকটু বেশি করতে পারলে ভালো লাগতো, কিন্তু 2টা নারকেল করতে গিয়েই আমাদের দুজনের অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আর এখন তো পূজাও চলছে। আগে ছোটবেলায় পূজার মধ্যে দেখা যেত যে আশেপাশের হিন্দু যত আন্টিরা ছিল বা দিদিমারা ছিল তারা অবশ্যই এই পূজার মধ্যে নারকেলের নাড়ু খাওয়ার দাওয়াত তো অবশ্যই দিত। কিন্তু এই ঢাকা শহরে আসার পর থেকে কোনো দাওয়াতই পাই না, না কোনো ফ্রেন্ডের দাওয়াত, কারো দাওয়াতই পাই না। নাড়ু খাওয়া তো ভুলেই গেছি। হিন্দু আন্টিদের বা হিন্দু পরিচিতদের আর কি হাতে নাড়ু খাওয়া, লুচি খাওয়া, লাবড়া খাওয়া সেসব তো ভুলেই গেছি। যাকে সেজন্য আম্মুর কাছেই আবদার। তো এই তো দেখেন অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পর কিন্তু একটু আঠা আঠা হয়ে গেছে। আর এখন আম্মু এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছে। চাইলে গুঁড়ো দুধ ছাড়াও অ্যাড করা নাড়ু বানানো যায়, কিন্তু গুঁড়ো দুধ দিলে মনে হয় বেশি মজা হয়। অ্যাকচুয়ালি আমি জানি না গুঁড়ো দুধ ছাড়াও বানানো যায় কিনা, জানি না। যাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই যে গুঁড়ো দুধ ছাড়াও বা কোনো লিকুইড দুধ ছাড়াও নাড়ুটা বানানো যায় কিনা। আমি আসলে জানি না, আম্মু অ্যাড করছে এই জন্যই আপনাদের সাথে বলতেছি। এবং এই দুধটা দেওয়ার জন্য নাড়ুটা যে এত মজার ছিল যে বলার মতো না। আর আমার একটা অভ্যাস হচ্ছে, আমি এমনিতে হয়তো চিনি নাও খাই, কিন্তু এরকম নাড়ু বা মিষ্টি জাতীয় কিছু খেলে আমি চিনিটা একটু বেশি খাই, যার কারণে আম্মু এখানে চিনি একটু বেশি দিচ্ছিল। যদিও নাড়ু বানাতে গিয়ে আঠালো করতে গিয়ে চিনি একটু বেশি দেওয়া লাগে, তবে আমার জন্য চিনির পরিমাণ আরও একটু বেশি হচ্ছিল। এবং এটা অনেকক্ষণ ধরে আম্মুকে নাড়তে হয়েছে। যারা নাড়ু বানায় তারা তো জানেই কতটুকু লাগে, কষ্ট লাগে এরকম করে পড়তে, যাকে আমি কিন্তু করিনি। আর পাশের চুলায় আপনারা দেখতেই পাচ্ছেন যে গরম পানি হচ্ছে, সেটা হচ্ছে পুলি পিঠা বানানোর জন্য। আর এই পুলি পিঠা বানানোর জন্য আম্মু কিছুদিন আগে পোলাওয়ের চাল ভাঙিয়ে নিয়ে আসছে, এবং সেই পোলাওয়ের চালের পুলি পিঠা আজকে আম্মু বানাবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যদিও এই পুলি পিঠা যে বানায় একটা শেপ করে, সেটাও আমার দ্বারা হয় না। তো এই যে এখানে আম্মুর নাড়ুর শেষ, নারকেল প্রসেস করা শেষ। আর আমি এই ট্রেতে আগে থেকে তেল মাখিয়ে রাখছিলাম যাতে নাড়ুটা ঠিক করে, নাড়ু তো আর বানানো যাচ্ছে না কারণ অনেক বেশি গরম ছিল। তেল মাখিয়ে রাখছিলাম যে নারকেলটা ভালোভাবে স্প্রেড করে এখানে তক্তি বানাই ফেলবো, কারণ এত বেশি গরম ছিল আর আমার দ্বারা এটা একদমই সম্ভব না। সো আম্মুই বললো যে এক কাজ কর, নারকেল তো গেলে ভিতরেই যাবে, নাড়ু আর তক্তি একই রকম হবে। সো সেজন্য এখানে তক্তি বানাই ফেলবো, এই জন্য ট্রেতে আগে তেল মাখিয়ে রাখছিলাম। এবং আপনারা দেখতেই পারতেছেন যে নারকেলটা কেমন হলুদ হলুদ কালার হয়েছে, মানে দেখেই তো লোভনীয় লাগতেছে, মাশাআল্লাহ খাইতেও সেই ধরনের লোভনীয় ছিল। আর নারকেল জাতীয় জিনিস তো এমনিতেই খেতে ভালো লাগে, সামান্য একটু চিনি মিক্স করে আমি যতটা করছি মানে অর্ধেকটা আমি এমনি এমনি খেয়ে ফেলছি। এটা এত বেশি গরম ছিল যে হাতে ধরার তো আমার পক্ষে সম্ভবই না। স্প্রেড করার জন্য এই খুন্তিটার মধ্যে কিছু তেল মাখিয়ে রাখছিলাম। আর প্লিজ হাত দিয়ে ধরতেছি বলে মনে করবেন না আনহাইজেনিক, আগে থেকে ভালোভাবে হাত ধুয়ে এসেই রেডি করা শুরু করছি, কারণ জানি একটু হলেও হাত লাগাইতেই হয়, সবসময় সবকিছু চামচ দিয়ে হয় না, হাতের কাজ করতেই হয়, সেজন্য আগে থেকে ভালোভাবেই হাত ধুয়ে নিয়ে আসছি।
আর এই যে এখানে আমার স্প্রেড করা শেষ এবং তারপরে হচ্ছে আমি ছুরি দিয়ে তক্তির শেপে কেটেও নিছি। এখন শুধু এই যে বাটিতে তুলবো। এই যে আমার মোটামুটি এতগুলা হয়েছে, এই এক বক্স, পুরো এক বক্স হয়েছে। এখান থেকে আরও কিছুটা নারকেল তুলে রাখছিলাম, যে বললাম আম্মু পুলি পিঠা বানাবে। আর এই যে এখানে আম্মু হচ্ছে পুলি পিঠা বানাচ্ছিল। আম্মু কোনো হাতে ওই যে অনেকে করে একটা বড় রুটি বানায় গ্লাস বা বাটি দিয়ে মানে শেপ করে নিয়ে করে, কিন্তু মাশাল্লাহ আমার আম্মুর তার দরকারও হয়নি। আম্মু হাতেই নিয়েই ছোট আন্দাজ মতো করে নিয়ে শেপ করে বানাচ্ছিল, এবং আমি আজ অবধি এই শেপ করে কখনোই বানাতে পারি নাই। দ্যাটস ওয়াই আমি এটা ধরিও নাই। আম্মুকে বলছি আম্মু তুমিই বানাও, আমি বানাইতে গেলে পুলি পিঠার শেপ জীবনেও হবে না। এতটুকু নারকেল আম্মু আগে থেকে উঠায় রাখছিল, যেহেতু এটাতে পুলি পিঠা বানাবে তাই এটা একটু কম শক্ত হলেও চলতো, সেজন্য এটা আম্মু আগে থেকে তুলে রাখছিল। এই যে এভাবে সুন্দর করে ডিজাইন করা, এটা আমার দ্বারা কোনোদিনও সম্ভব হয় না। আম্মুও পারে, আবার মাঝে মধ্যে দেখি আমার বড় বোন যদি কখনো করে সেও পারে অবশ্য, বাট আমার দ্বারা কোনোদিনও সম্ভব হয় নাই। উল্টাপাল্টা কি যে শেপ বানাই। তো এই ছিল আমার অনেকগুলা নাড়ু হয়েছে মাশাল্লাহ। দেখাইলামই আপনাদেরকে, অনেকগুলো অনেক মজাদার হয়েছে। আর এখানে একটু ট্রেতে যা ছিল সেগুলো আমি খেয়ে ফেলতেছিলাম, একটু আলাদাই রাখছি। মানে বানানোর পর থেকে আমার মুখ আসলে চলতেই ছিল, আমি মুখ কখনো বন্ধ করিনি। এর আগেও আপনাদের দেখাইছি তালের পিঠা যে আম্মু বানাইছিল বানানোর পর থেকে, যেটা মানে ধরে রাখছিলাম 4-5 দিন যাবে, সেটা আমি 2 দিনেই শেষ করে দিছি। অ্যাকচুয়ালি আমার মনে হয় মোটা মানুষের মিষ্টি জাতীয় খাওয়ার প্রতি ক্রেভিংটা একটু বেশিই থাকে, এবং আমার একটু বেশি থাকে। তো এই তো আম্মুর প্রায় এতগুলো পুলি পিঠা হয়েছিল মাশাল্লাহ, অনেকগুলো পুলি পিঠাই হয়েছে, যেটাও কিনা 2 পিঠ খাওয়ার প্ল্যান ছিল। আর এতটুকু আটা আসলে বেঁচে গেছিল, যেটা পরে আসলে আম্মু এটাতে 2টা নর্মালি চাপতির মতো বানায় রাখছে, যেটা এমনি ভেজে মচমচা করে খেয়ে ফেলছি। মানে চালের গুঁড়াটা পোলাওর চালের গুঁড়া ছিল, তো খেতে খুবই মজা হয়েছিল। আর আমি এখানে হচ্ছে পুলি পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম, সবগুলো একবারে ভাজবো না, কারণ তখন অলমোস্ট রাত্রে হয়ে গেছে। এই পুলি পিঠা দিয়ে রাতের খাবার আমার হয়ে যেত, আম্মুরও হয়ে গেছে। সো তখন আসলে জাস্ট খালি কিছু আধা ভাজা করে রাখছিলাম যাতে নষ্ট না হয়ে যায়, আর কিছু পুরোপুরি ভেজে নিছি খাওয়ার জন্য, যে পরে আস্তে আস্তে ভেজে খাওয়াবে। কারণ আরও দেখা গেছে কি এমনি যদি পুরোপুরি ভেজে রাখি তাহলে আমি যেভাবে খাওয়া শুরু করছি আমি একদিনে শেষ করে দেবো মনে হয়। তো এই তো আমি এখানে পুলি পিঠাগুলো ভেজে নিই। মাশাল্লাহ মোটামুটি এই কয়টা পুলি পিঠা হয়েছে ভাজার পরে, এখান থেকে এখনো খাওয়া হয়নি। তো অনেকগুলো পুলি পিঠাই হয়েছে। তো এই ছিল আমার আজকের পুলি পিঠার নারকেলের নাড়ু এবং পুলি পিঠার রেসিপি। তো আমার এই আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর এখানে ছিল আম্মু পরের দিনের জন্য মুরগির মাংস রান্না করছিল, আর একপাশে চা হচ্ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন।